আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটা পরিত্যক্ত লেবার ক্যাম্প। কিছু কারণে পুরো ডিটেলসটা আমি দিব না, তবে ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। ওই জায়গাটায় এমন একটা সময় যেত, একটা সময় ওখানে অনেক মানুষ থাকতো। হঠাৎ করে এই ক্যাম্পটা খালি হয়ে যায়। ওই ক্যাম্পের পাশে অন্য একটা ক্যাম্প বানিয়ে আপনার ওইখানে এখন ওই মানুষগুলো ওইখানেই থাকে, কিন্তু আগের ক্যাম্পটা ফাঁকা করে দেওয়ার কারণ হলো আগের ক্যাম্পে 1 বছরের ভিতরে নাকি প্রায় 39 জন মানুষ গলায় ফাঁসি দিয়ে মারা যায়। আর ওই ক্যাম্পে নাকি অনেক উলট পালট কিছু ঘটে, অনেক কিছু হয়। তারপরে অনেকে নাকি রাত্রে কেউ ওই ওয়াশরুমও যেতে পারে না ওইখানে, এমন একটা ক্যাম্প। তো আমি আসলে আজকে ওই ক্যাম্পটা ঘুরে ঘুরে একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো। সাথে থাকবেন আর পুরো ভিডিওটা এনজয় করবেন আশা করি। দেখা হচ্ছে ভিডিওর ইন্ট্রোর পরে। ওই ক্যাম্পটার কিচেন হচ্ছে ওই পাশে, আর টয়লেট হচ্ছে এগুলা। আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে লেখা আছে টয়লেট, কিন্তু এগুলো পরিত্যক্ত, এগুলোতে এখন আর কেউ থাকে না, আপনার কেউ ইউজও করে না, ব্যবহার করে না, এগুলো পরিত্যক্ত এখন। এগুলো হচ্ছে এই ক্যাম্পের টয়লেট, সবগুলোই পরিত্যক্ত। এখানে নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, অনেক দূর পর্যন্ত। এখানে পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখানে কেউ থাকতে পারে না। আর এটা কি, এটার ভিতরে একটু দেখি। কি এটা? সম্ভবত একটা অফিস। এখানে পুরোনো ফার্নিচার সব। এগুলো হচ্ছে রুম, সম্ভবত এগুলো রুম। দুই পাশ দিয়ে রুম, এই রুমগুলোতে আসলে কেউ থাকতে পারে না। এই পাশের গুলোতেই অনেক সমস্যা হয়েছে, তারপরে তার ওই পাশের গুলো ছেড়ে ছাইড়া দিছে। এগুলো একটু পুরান মডেলের, কিন্তু এগুলা তারা ছাইড়া দিতে বাধ্য হয়েছে। এই হচ্ছে টয়লেট, 4 নাম্বারটা। এখানে বেসিনও আছে। আসলে এখানে সব লাইন পরিত্যক্ত করে রাখা হয়েছে। মানে একদম সিল্ক মাইরা দেওয়া হয়েছে, কেউ যেন কখনো ঢুকতে না পারে। এই সেই পরিত্যক্ত ভিলা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে রুম। এগুলোতে এখন আর কেউ থাকে না। এখানে এসি টেসি নষ্ট হইলে আইনা ফালায় রাখে, কিন্তু এখানে কেউ থাকে না। আর কোম্পানি নিজেও দায়িত্ব বোধে কাউকে থাকতে দেয় না। আর আগের ওইটার নাম হচ্ছে এগুলা টয়লেট, যেটা আরবিতে আমরা বলি হাম্মাম। এটা আমাদের ভাষা আমরা টয়লেট বলি, ওয়াশরুম বলি। এটা হচ্ছে এর সামনে একটা বড় একটা স্টিল রাখা আছে, এটার ভিতরে আমি ঢুকতে পারবো না। তো নেক্সট একটা ট্রাই করি। সিল লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? সিল লাগাই দেওয়া হয়েছে, কেউ যেন কখনো ঢুকতে না পারে। আর আপনার এটা দরজা খোলা, দেখি। চলেন আজকে আমি একটু ভিতরে ঢুকি। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। আল্লাহু আকবার।
আমি একা আসছি, তাই বেশিক্ষণ ঢোকার সাহস পাইতেছি না। আর বেশিক্ষণ থাকার সাহস পাইতেছি না, দেখে নেগেটিভ অবস্থা খারাপ। কাজটা খুব বাজে বন্ধ। আসলে এইসব অনলাইন জগতে নতুন, আমি তেমনভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে আসলে। নিজে নিজে অনেক কথা বলি, কিন্তু ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারি না। এই হচ্ছে আমার সমস্যা। ঠিক আছে, আর ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আস্তে আস্তে হয়তো কি আপনাদের ভালোবাসায় কিন্তু ধীরে ধীরে অনেকটা আগে যেতে পারি। ঠিক আছে, আপনারা ভালোবাসা যদি দেন তাইলে তো মনে করেন নাকি, তাইলে আমি ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো। কথা বলতে বলতে হয়তো কি আমার কথায় যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আমার একটু কম হবে, চেষ্টা করব। কিন্তু আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো চেষ্টা করার মতো কোনো মানে হয় না। আপনাদের ভালোবাসায় চেষ্টা বাড়ে। আল্লাহু আকবার। আমি আপাতত এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে যাব, আর বেশিক্ষণ থাকবো না। তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন। আর আমার নতুন চ্যানেলটা মিস্টার ইমন ব্লগস, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।